হ্যালো বন্ধুরা, সবাইকে আসসালামু আলাইকুম। বংটেকি চ্যানেল থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছেন। আমার আজকে ভিডিওটা এই কারণে ভাই, আমার ঘরের যত জিনিস আছে, পুরনো জিনিস, ভাঙাচোরা লোহা টোয়া প্লাস্টিক যত কিছু আছে সব বিক্রি করে আজকে আমি পয়সা অনেক টাকা নেব। এইদিকে আমার বাবা বলতে চলো না ওসব জিনিস নিয়ে আসি। আমি বলছি না, তুমি নিয়ে এসো। আমাকে জোর জবরদস্তি নিয়ে গেলো ঘরে। নিয়ে যেয়ে দেখতেছি ওখানে আমার যে মামা আছে, যে মানে জিনিসগুলো কিনবে, সে এখানে বাইর করতেছে। দেখো অনেক দিন আগে রাখা না এসব জিনিস, একদম গলে গেছে বৃষ্টিতে। এত বৃষ্টি কিছুদিন আগে আপনারা তো অবশ্যই দেখছেন কত বৃষ্টি হয়েছে, তার জন্য সব গলে গেছে। দেখো কিভাবে মালগুলো আমি রাখছি, অনেক দিন হলো রাখতে। এইদিকে তোমার ভাবি বলতেছে দেখো আমার হাতে কি যেন কাটলো। আমি বলি কি মশলা কাটছে, এইখানে মামা ফি যাইতেছে ওইখানে। এই দেখো কত দিন ভরে সব জিনিস রেখেছি আমরা আগলে একদম। আর এসব জিনিস বিক্রি করতে না ভাই মজাই আলাদা, কত যে মজা লাগে এসব জিনিস বিক্রি করতে, খুব ভালো লাগে না? আপনারা যারা যারা এইরকম করে বিক্রি করছেন ঘরে রেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আশা করি। এইদিকে দেখো কত দিন হলো এইসব জিনিস রাখতে, দেখো গোলে টোলে একদম পচে গেছে কাঠ। মামা আছে না হাতুড় দিয়ে সব খুলতেছে, না খুললে না লস হয়ে যাবে। তাই মামাকে আমি বললাম তুমি খুলে দাও, সব কিছু খুলে ওয়েট করবা। মামা বললো ঠিক আছে। আর কেউ যদি বিক্রি করতে চান ভাই অবশ্যই যোগাযোগ করবেন। এনার ঠিকানা হলো চৌধুরীহাট, কাশীপুর রোড, খিতাবিরকুটি বাড়ি। কেউ যদি বিক্রি করতে চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি নম্বর দেবো এনার সঙ্গে যোগাযোগ করে বিক্রি করতে পারবেন। এখানে আমার বউ সারিয়ে নিয়ে যাইতেছে, এখানে মামা আমার পাল্লা শিল এখন বাইরে করবে, ওয়েট করবে। আর একটা কথা বলতেছি ভাই, মামা বলতেছে টিনের কেজি 20 টাকা করে আর লোহার কেজি 27 টাকা করে। কোনটা সঠিক কোনটা ভুল অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভাই এইরকম করে জিনিস বিক্রি করে না মজাই আলাদা। তাই আমি ভাবতেছি এইসব জিনিস বিক্রি করে আমার বউকে একটা গিফট দিব। আমি তো ভাবছি আমি পয়সা নেব, আর আমার বউ বলতেছে কড়াই নেব। আমি বলতেছি আগত ওয়েট করুক, কতটুকু হয় না হয়, তোমার কড়াই পয়সা হবে না হবে, আবার ঘর থেকে ভরা লাগে নাকি। ও বলছে না হবে। তাই তুলতেছে এইভাবে পাল্লা শিল দিয়ে ওয়েট করতেছে, আপনারা তো দেখতে পাচ্ছেন। তাই টিন হয়ে গেছে 15 কেজি ভাই, অনেক টাকা হয়ে গেছে। আর লোহা দেখো, লোহাটাও উড়াচ্ছে কিভাবে। আর আমার বাইক সার্ভিসিং করেছি, যে বাইকে যতগুলো পুরনো জিনিস আছে সব এইখানে আমি রেখেছি, এগুলো এখন বিক্রি করে দেবো। দিয়ে আমার বউকে আমি একটা গিফট নিয়ে দেবো। আমার বউটা না খুব দুষ্টু। আমি বলছি পয়সা নেবো, বাজারে খরচ করব। ও বলছে না আমি তসলা নেব। তসলা নিয়ে কী হবে বলতো, কত ঘরে তসলা আছে, তবু এর হয় না। এ বলছে তসলা নেব। তো আমি বললাম ঠিক আছে, আগত ওয়েট করুক, কতটুক হয় না হয়, তা কত পয়সা হবে না হবে তারপরে দেখা যায়। এখানে অনেক দর্শক দেখো কিভাবে দেখতেছে। এই কারণে ভাই, কোনোদিন যদি আপনি কিছু জিনিস বিক্রি করেন ভাঙাচোরা এইভাবে, অনেক গ্রামের লোক এসে ভিড় পাখায় ওখানে দেখে, মানে কি কি বিক্রি করে না করে। আর একটা কথা বলি ভাই, এই সমস্ত জিনিস যদি আপনার কাছে থাকে, যেমন টিন, লোহা, প্লাস্টিক, আপনি এসে না এইভাবে রাখবেন। একদিন যখন মানে মোটান একটু হয়ে যাবে 5-7 কেজি, তখন বিক্রি করে দেবেন, কিছু পয়সা পাবেন মোটান। তারপরে ওটা দিয়ে কিছু পয়সা দিয়ে আপনি কিছু জিনিস কিনতে পারবেন। কোনোদিন ফেলে দেবেন না, ভালো করে আগলে রাখবেন জিনিসটা, খুব ভালো। যেন আমি দেখো কত জিনিস রেখেছি এভাবে, এই বস্তাটাতে ভরে রাখছি, ব্যাগটাতে। এখন এই জিনিসটা বিক্রি করব, বিক্রি করে দেখি আমি কি নেবো, আমার বউদের কি নেব। অলরেডি সব বিক্রি করা হয়ে গেল। এখন আমরা 600 টাকা পেলাম। আপনারা দেখলেন ওর হাতে 600 টাকা। ও বলেছে কড়াই নেবো, ওই যে একটা কড়াই নিয়ে নিল, ছোট কড়াই। দেখি আর কি নেয়, এই যে এখন দেখতেছে বড় কড়াই নেবে। একটাতে ডাল রান্না করে ভাজি করবে, আর একটাতে ভাত, কোনো দিন অনুষ্ঠান আমাদের বাড়িতে ওটা কি হবে, ওটাতে ভাত রাখবে। তাই বলতেছে কি শখ দেখো, আমি এত কষ্ট করে রেখেছি এগুলো জিনিস ব্যাগে ভরে, এখন ও তসলা নিবে, কড়াই নিবে। ভাই আমি এত কষ্ট করে রাখলাম, ভাই আমাকে একটা টাকা দিল না, সব নিয়ে নিল। 600 টাকায় বিক্রি করে টোটাল টাকাটা কড়াই আর তসলা নিয়ে নিল। ভাই আমি যে এতদিন থেকে রাখলাম, আমাকে একটা টাকা দিল, আমাকে 10 টাকা পান খাওয়ারও দিল না, এত শয়তান। ঠিক আছে, না দেয় না এই পয়সা, ওটা তো আমার সংসারের জন্য নিল না, অন্য কাউকে তো দিবে না, আমার সংসারে তো লাগবে, এটা কাজে এটা। ভাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, আর ফেসবুক পেজ মধ্যে অবশ্যই ফলো করবেন। গাইস আমরা এগুলো নিলাম, খাবার এগুলো দিয়ে যদি ভালো লাগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো।